সুশীলার রান্নাঘরে আজ একটা দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম। সাদা ভাত ফ্রাইড রাইসের সাথে পরিবেশনের জন্য ঝটপট বানিয়ে নেওয়া যায় আজকের এই রেসিপি। পনির ভাপার জন্য প্রথমে আমি বাটির মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ পোস্ত বাটা, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দেব আধা টেবিল চামচ হলুদ, আধা টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আধা টেবিল চামচ ধনের গুঁড়ো, আধা টেবিল চামচ জিরের গুঁড়ো, আধা টেবিল চামচের একটু কম চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল, দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ ঘি। ঘিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ লিকুইড দুধ। সমস্ত উপকরণগুলো আমি 1 থেকে 2 মিনিট খুব ভালো করে মিশিয়ে নেব। টক দইয়ের সঙ্গে সমস্ত মশলার উপকরণগুলো খুব ভালো করে 2 মিনিট ধরে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 250 গ্রাম পনির আমি মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দেব। মশলার মিশ্রণের সঙ্গে পনিরের টুকরোগুলো আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিট রেখে দেব। 20 মিনিট পর এরকম একটা টিফিন কৌটোর মধ্যে ম্যারিনেট করা পনিরটা দিয়ে দেব। এক্সট্রা যে মশলাটুকু রয়েছে সেটুকু উপর দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো আধা চেরা কাঁচা লঙ্কা। টিফিন কৌটোটা ঢাকনা দিয়ে আটকে দিলাম। একটা প্যানে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার টিফিন কৌটোটা এর মধ্যে বসিয়ে দিলাম। এটা খেয়াল রাখতে হবে যেন জলটা টিফিন কৌটোটার মাঝ বরাবর থাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে 15 মিনিট রান্না হতে দেব। 15 মিনিট পর এবার আমি গ্যাসের জালটা অফ করে দিলাম। গ্যাসের জালটা অফ করে দিয়ে ঢাকনাটা সরিয়ে নেব। ঢাকনাটা সরিয়ে নেওয়ার পর এই অবস্থায় আমি 7 থেকে 8 মিনিট ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। টিফিন কৌটোটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এবার খুলে দেখার পালা। রেসিপিটা সাদা ভাত অথবা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন।